চাচা চাচা আইনের নামটা আচ্ছা দমবাস কেমন হইলো? আমার নামটা দমবাজ হইছে তোমার এই সময় পাকিস্তান আমলের কথা বন্ধের মাঝে 15 ভুট্টা ক্ষেত করছি সোহাইল লেবেলা গেছি ভুট্টা ক্ষেতের ঘাস কাটতাম বুক সমান ঘাস হয়েছে একাঞ্জা ঘাস কাটছি পরে দুই ফিসে সব দিতেছে হঠাৎ করে ফিসে ছায়া দিহি 38 লম্বা লেন্টি গাছটার মতো মুডা একটা দাঁড়ায় সাপ ফুসফুস করতেছে আমার এই সময় টাকরা বয়সটা জন্মিকাল অকরে পুরাপুরি জন্মিকাল হগলে তোমার শাশিরে বেড়া করছি জেরে দে মনে করো যে 8টার মধ্যে কাশি ডাসিন না কাশির গারাদে 3-4টা বাড়ি জন মারছি বাজান বিশ্বাস তো করতা না জাগার মধ্যে 4টা দম ছাড়ি দিছি হ্যাঁ সর্বনাশ এরপরে দে মনে করো যে সারাটা দেশের মাইসে সরাই গেল গা মাইসে কইতাছে কো লেকি মানুষ না দমবাজ এই যে মনে করো দমবাজ 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 মাইসের মুহ মুইটে গেছে গা এই অহন পর্যন্ত এমনি চলতেছে দমবাজ এই আর কি বিষয়। চাচা চাচা আপনারা দুই বন্ধু মিলে আগে অনেক বড় গায়ক আসলাই। অনেক বড় গায়ক ছিলাম বলতে গেলে বাতিদা আমার বন্ধুটা যখন হারমোনিয়াম বাজাইতো 2-4 গ্রামের বেটে নেকলো গায়ে জায়গা আমি যখন গানটা টান দিতাম বিশ্বাস তো করতাম না বাবা আসমানটা নিচে বোয়া বুইরা বেটেন জন এই দিত গান শুনবা তোমরা বন্ধু একটা বাজাছেন আগে একটা সেরকম একটা সুর তুলবে যাতে ফুলাফান মনে করে যে বুঝে আমরা যে কি বাহাদুরি রাখি গানের তলে বললে কি সমস্যা হইব চাচা? ও চাচা ডায়াবেটিস মনে যুগে যে বৈশাখ গে মায়া বাতাস এটা তো বাতাসের কাতারা পরে না বাতাস হইতো আমডার আমলে হাওড়ের মেঝে বাড়ি আছে না এটা বাড়ি উড়াই লই যেত গা বাতাসের হ্যাঁ এই সর্বনাশ কি বাতাসটা হইতো পাকিস্তান আমলের কথা এই সময় আমার গুড্ডি উড়ানির খুব নেশা তে একটা গুড্ডি বানাইছি পাক্কা 1.5 মাস সময় লাগায় 200 হাত লম্বা গুড্ডিটা এই গুড্ডি উড়ে আমি কিনতে মুতা দেখি গুড্ডি উড়বো আমরা 10 থেকে 15 কানি নাইলে খেতাছি এই নাইলে খেতার যত ফাট সব ফাট দিয়ে রশি বানায়া ফাড়ের রশি দিয়ে গুড্ডিটা উড়াইছি 2-4 গ্রামের মানুষ হয়েছে গুড্ডিটা দেখার লাগে একদিন বিহাইলে বেলা গুড্ডিটা লয়ে গেছি বন্ধ উড়াইতাম তে মানুষ মাইসের মাথা মাইসে কেমন মানুষ তে গুড্ডিটা যখন উড়াইছি 10 জন লোক লাগতো আর কি গুড্ডিটা উড়ানি লেগে তে গুড্ডিটা যখন টান দিছি হিমুই তো বাতাস ফুবাইলে বাতাস কারে কই ইমন বাতাস না বাতাসে যখন টান শুরু হচ্ছে সিটি বিটে গুড্ডি লিয়ে যেতেছে আমরা 10-20 জন মানুষ আটকে রাখতাম পাতাছি না গুড্ডিটা শেষ মেশ না পাইরা সবাই তো আচ্ছাইরে দিছে কিন্তু আমি সারি না আমার তো শহের গুড্ডিটা আমি ধরে রাখছি এই গুড্ডি আমারে লইয়া নে সৌদি আরব বালুচরের মেঝে না ফালাইছে মরুভূমির মেঝে হ্যাঁ এই সর্বনাশ সৌদি আরব নে ফালাইছে আমারে গুড্ডিটা পরে দে তো হেনকে কাম কাজ করি টিয়া পয়সা কামাইছি পরে দেই যে বাড়ি ঘর দিতা বানছি বই আর কি বিদেশ আর এই সময় তো বিমান আসিন না বছরে একটা বিমান আইলে আইসে নাইলে নাই এবার বিদেশ গেছিলাম আর কি আমি এই কাহিনীটা কইলাম তোরার লাগে চাচা চাচা আপনারা কি দৈনিকালে সুইমিং পুলে গুছো গুছো করছেন না? জন্নিকালে তো তা সুইমিং পুল চুল আসিনি আমরা তো মনে করো পানি খাইছি কুয়াতে তুললে এই যে কল আসিন সাইপে কল দে পানি তুলে দিতা কল আসিন এই সময় বুঝা তে কালেতে কুয়াতে পানি তুলে তুলে খাইছি আর গুসল তো দিছি গাঙ্গের মধ্যে গাং তো বাবারি বাবারি ইমন বড় গাং আসিন এই মাথাতে হেই মাথা বাসছে না এরপরও দেই গাংটা আমি এক দু ব্যাপারে বসি সর্বনাশ হ্যাঁ এই সর্বনাশ এই সর্বনাশ কি দমটা আসিন আমার পানির নিচে 1 থেকে 2 ঘন্টা থাকছি মোহন তো এই সুইমিং পুল বাড়াইছে আর হুমান পানির মধ্যে বলতে গুসলটা আর আমরা পানির মাঝে ডুব দিলে খালি নিচে গেছি পাতালের রাজ্যের মধ্যে গেছি গা কি শরীর আছেন আর কি যুগটা আছি চাচা চাচা আইনার সময়ে আচ্ছা আমাদের এদিকে কি বন্যা টন্যা পাইছেন নাকি? বন্যা তো পাইছি বাদান কয়েকটা ওই এর মাঝে তোমার 2004-এ সেরকম একটা বন্যা হয়েছে আমরা সরকারি প্রাইমারি স্কুলটা আছে না এটা সাদের সমান সমান পানিয়ে গেছে তে তোমার আমরা তো সবাই সময় ঘরবন্দি পানি লেগে বাইতে বাইরে তারি না তে তোমার হুদা আমরা কই সিরা খায় বাচ্চা রয়েছি তে মাছ না খাইতে আবার আমার মজা লাগে না ঠাউর বাড়ি জঙ্গলটার মধ্যে লিংড়িটা খাইছা দাউডা লই নেমে পড়ছি নেমে যখন একটা খুব মাছছি বাজান 4টা কলা গাছ ফেরে গেছে গা হ্যাঁ আইশ্বর বোনা
আরেকটা কূপ দিছি, আরো 4টা পড়ে গেছে গা। 8টা কলা গাছ দে বান দে বুড়া বানাইছি, ওকর টাইটানিক জাহাজটার মতো শক্ত হয়েছে। পরে দে এই বুড়া লইয়া স্কুলে ছাদের মেঝে গেছি। তে ছাদের মেঝে উঠছি, পরে প্রথম টুপের মেঝে তো কিছু হচ্ছে না, দ্বিতীয় টুপটা ফালাইছি, পরে বাজান বিশ্বাস তো করতা না, আধমূন্য ওজনের একটা কই মাছ হচ্ছে। হ্যাঁ আই সর্বনাশ, কি বড় কই মাছটা! বাইজন লইছি, চাক্কাটা ভাঙ্গে আইছে মাছটা দেখতো, আর মাইসে কইতাছে আপনি কি মানু না আর কিছু। হেই, কি শরীরের মধ্যে শক্তি আছেন। চাচা, হ্যাঁ চাচা, শুনলাম আপনার নাকি অনেক সয় সম্পত্তি আছে। সয় সম্পত্তি তো বাদান আমার দাদার আমলে আছে। আচ্ছা, আমরার এক ডাহে 70-80 খানি খেত আছে। এই মাথাতে নাস্তা খায় চাচা দুধ দিছি, এই মাথাত গে পৌঁছাইতে গে মাদানি কার সময় গেছে। কই রে এটা? বাদান বল দেন গুরু ডিজে আছেন, বান্দা নিচে বই রিছি, একটা বল দেন গুরু ওনে যুগের আতির সমান হইব। চাচা কি কই এটা? কুরবানির ডাইলে বাজান আচ্ছা, এক ডাহে 14 লাখ 15 লাখ টাকা বেচছি। ওহনের আমলে কি চাচা? ওহনে যুগে তো বাজান মনে করো এই 14-15 লাখ টাকা 14-15 কোটি টাকার কমই তো। কি সয় সম্পত্তি আছেন চিন্তা করে দেখো। মাইরে তাই চাচা কি কই রে টানি? ঠেক মেরে লেছে চাচা তো এত সয় সম্পত্তি কি করছো? তো সয় সম্পত্তি তো বাজান মনে করো যে আমার দাদার আমলে শেষ। কেমনে? আমার দাদা একটু মিষ্টি খাওয়া পছন্দ করতো, মিষ্টিটা খাওয়া খুব পছন্দ করতো। দাদা হ্যাঁ। আচ্ছা, যেই দোকানে গিয়ে মিষ্টি খাইতো এক কানি হেরে খেত লেখে। ইস, এবার মিষ্টি দোকান আমি কেন বললাম না চাচা? কি একটা বিনাশ করছে চিন্তা করে দেখুন। কি সয় সম্পত্তি আছে না। আই সর্ব চাচা, চাচা। আপনার যে একবার প্রমোট দিছিলাম, আপনার মনে আছে? কয়েকবার যে প্রমোট দিছিলা, এই যে মানুষ আমার চিনে ভালোবাসে, এটা তো তোমার অবদান। তুমি যে দিন প্রমোটটা দিছো, এরপরে দিয়ে মনে করো বামের বাম ফলোয়ার বাইরে গেছে আমার, সারাটা দেশ ছড়াই গেছে আমার ফ্যান ফলোয়ারে। এই শুভ না, হ্যাঁ এই শুভ না। এই সর্বনাশ, কি একটা প্রমোট দিছো শেষমেশ। সাংবাদিক পর্যন্ত আমার ফোন দিয়ে কইতাছে স্যার আপনার একটা ইন্টারভিউ নিতে চাচ্ছি। হ্যাঁ আমি আপনাকে একটা প্রমোট দিছি, মানে এটা তো অনেক গর্বের বিষয়, কারণ এটা দেশের লেগে একটা মানে গর্বের বিষয়, দেশের লেগে একটা গর্বের বিষয় যে আপনার মতো একটা সেলিব্রিটি আমার প্রমোট দিচ্ছি, মানে এটা অনেক বড় একটা বিষয়। এই যে বাবারা পিছে যত সয় সম্পত্তি দেখতেছ, এটা সব আমার দাদা আমার নামে লিখে দিতে গেছে। এই যে অত সয় সম্পত্তি আমার, তোমরা কেউ কই তারবা আমি কোনোদিন তোমরা লগে চাপা মারছি? কারণ আমি বিশ্বাস করি বড়া কলসি বাজে কম, খালি কলসি বাজে বেশি। তোমরা যদি এই মাথাতে নাস্তা খায় দুধ দাও, সেই মাথা যাইতে যাইতে রাইতের খাওয়ানোর সময় দেবো গা, তাও আমার সম্পত্তি শেষ হইতো না। হ্যাঁ তাইলে চাচাইনার দাদা তো বিরাট দুনিয়া ছিল। তারপরে কিন্তু আমি চাপা মারি না, কারণ কি দরকার আছে বাবা, আমার যা আছে আছেই, আমার তো চাপা মারার দরকার নাই। এই বেন বিষয় তাহলে আমার সময় গেছে, বাইরে তোর বাড়ি কো? এই চাচা, আইনের না দাদার সম্পত্তি, তেলে বাইরে আমরা দাওয়াই দেখি লেগিয়া। আমার দাদার সম্পত্তি নতুন লোক রাখছে তো চিনছে না। এই উড়ো, এই মিয়া তিনু না মারে মিয়া আমনে মিয়া দাদার সম্পত্তি নতুন লোক রাখছে, এই চিনাম না। এই সারা বাইরে ওইটা এটা